আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। আমি নির্মাণ কাজের সঙ্গে জড়িত, নির্মাণ শ্রমিক বলতে পারেন। ছোটোবেলা থেকে একটা পেপার পড়ে একটা বদ্ধ অভ্যাস। পেপার তো সবাই পড়ে, আমিও পড়ি, কিন্তু আমার যে অভিজ্ঞতা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর স্রোতের বিপরীতে আমার কথা হয়ে যায়, এটা আপনাদের সঙ্গে বলতে চাই। এখানে 17 তারিখে একটা পেপারের খবর আসছে আকালের কণ্ঠেতে। সরকার এ যাবৎ গ্যাস নিয়ে আসছে প্রায় 2 লাখ কোটি টাকার উপরে, এবং তাতে সরকারের লস হয়েছে 37,000 কোটি টাকা। কিন্তু আমার হিসাবে এই লসটা আরও অনেক বেশি, আবার লসও নয়, মাঝখানতে একটা কথা একটু বোঝা কঠিন। আমি তো বুঝে কথা বলতে পারি না, একটা বড় মুশকিল। একটু যদি বিরক্ত সহকারে শোনেন, ক্যাপটিভে সরকার যে গ্যাস দেয় সেটা প্রায় 450 কোটি মিটার কিউব, 400 বা সামথিং প্লাস মাইনাস এরকম। এতে বিল পায়, এটা কিন্তু একজাক্টলি ওইরকম ফিগার না, 12,000 14,000 কোটি টাকা। অথচ একই গ্যাস যদি বাইরে বিক্রি করতো, ক্যাপটিভে না দেওয়ার পাওয়ারে দিত, তাহলে ওটা এখানে বিদ্যুৎ যে বিক্রি করাতে তা 28,000 করতো, অর্থাৎ একজাক্টলি ডবল। যেটাই দিচ্ছে বাইরে দিলে ডবল হতো। তাহলে এই যে প্রতি বছরে যে 6,000 কোটি টাকা, 6 বছর 670,000 কোটি টাকা লস হয়েছে, সেটা তাহলে কীভাবে রিকভার করা যেত? ক্যাপটিভওয়ালাকে যদি আমরা অর্ধেক গ্যাস দিতাম, তাহলে এটা 1 টাকাও লস হতো না, বরং আরও 1 থেকে 2,000 টাকা, 2,000 কোটি টাকা প্রতি বছর লাভ হতো। এটা কে দেখবে ভাই? 1 বছর হিসাবটা আপনারা নেন। এত যে তর্ক বিতর্ক হতেছে আর কি সব কিছু। আর আমি যে আগে থেকে ওরা থেকে বলে আসছি, যেখানে ফয়জুল কবির খানকে নিয়ে আসা হচ্ছে, কিন্তু এই জন্য এই হিসাবটা যাতে কেউ না নেয়। আমি কথাটা এই পর্যন্ত শেষ করে দিই যে সরকার যে 6 বছরে 636,000 কোটি টাকা লস করার কথা বলছে, আমি বলছি না এই 36,000 কোটি লস হতো না, 6 বছর আর 6 দুগুণ 12,000 কোটি টাকা লাভ থাকতো। এটা তো আমাদেরই থাকতো নাকি? এটা বের করবে কি? অথচ দেখুন, ওই তো 36,000 গেল, তার সঙ্গে আরও 6 72,000 গেল, কত লস হলো খেয়াল করে দেখেন, 1 লক্ষ কোটি টাকা লস। কথাটা বোঝাতে পারলাম কি আপনাদের? না, এইটুকুই ভাই। যা বুঝলেন সেটাই, যে কেউ যাতে প্রশ্ন না করে এ ব্যাপারে। ফয়জুল কবির খানকে নিয়ে আসা হয়েছে এই জন্য, ওখানে সালাউদ্দিন সাহেবকে নিয়ে আসা হয়েছে। আপনার এখানে প্রথম যদি আমরা বের করতে পারি কে ফয়জুল কবির খানকে দিল। এতগুলো দেশে ইঞ্জিনিয়ার থাকে, দেখেন ইঞ্জিনিয়ার কি ফেসবুকে তর্কাতর্কি হইতেছে। হ্যাঁ, একজন চ্যাম্পিয়ন। এই মরদেকের বলেন যে এই তোমরা যদি তাই থাকো তাহলে উনি একজন ইঞ্জিনিয়ার, ওনাকে কেন এসে? এখানে আমাদের বিজয়ের পরাজয় সব কিছু এখানে নিহিত আছে। আপনার প্লিজ এটা বের করেন। ফয়জুল কবির খানকে নিয়ে আসছে। আজকে আমি হেবেজরতা এই পর্যন্ত রাখি, পরবর্তী আরও কঠিন হিসাব আসবে, চাইলে নাম ধরে উল্লেখ করে বলা হবে। অতএব সাধু সাবধান। আল্লাহ হাফেজ।